মালয়েশিয়ায় শ্রমবাজার নষ্টের নেপথ্যে মন্ত্রী, সচিব, এজেন্সি এবং পুলিশের কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা পাচারে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সচিব আহমেদ মনিরুস সালেহীন সহ ১০৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মানব পাচার ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান। মামলার তদন্তে শ্রমবাজার নষ্টের নেপথ্যের তথ্য বেরিয়ে এসেছে। যদিও মামলা করার ২০ দিনের মাথায় মানব পাচারে অভিযুক্ত হয়ে বাদী নিজেই মালয়েশিয়ার পুত্রজায়ায় গ্রেফতার হন। পল্টন থানার মামলায় শুধু গ্রেপ্তার হন সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ অভিযোগের তদন্ত চলমান রয়েছে বলে জানায় সিআইডি। এদিকে ওই ১০৩ জনের মধ্যে সাবেক এমপি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন, সাবেক এমপি বেনজির আহমেদ ও নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সিআইডিকে মালয়েশিয়ার তদন্ত সংস্থাও অনুরোধ জানিয়েছে। জেড নিউজ, ঢাকা।